তো হে গাইস, আজকে আমি আগের দিন দিয়েছিলাম পার্ট 1, তো আজকে পার্ট 2 ছিল এটা। তো আমরা বল্লা মেলার ভিতরে ঢুকে গেছিলাম। তো এখানে ঢুকে একটা আমার আংটি পছন্দ হয়ে গেছিলো। তো এটা কিনতে কিনতে দেখি আমার বন্ধু মালা দেখছে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য দেখছি না না। তো এখান থেকে গেলে ভাবতে চিন্তা করতে করতে আমরা প্রসাদ নিতে হবে যেহেতু, তো এখানে আমরা প্রসাদের জন্য দাঁড়িয়েছিলাম। দাঁড়াবো যে সেটাতেও কত ভিড় ছিল। তো আমাদের এখানে হাঁড়ি রেডি হচ্ছিলো, তো তোমরা দেখতেই পারছো কতটা ভিড় আছে এখানে আজকে। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা আগে যাচ্ছিলাম। তো যেতে যেতে এখানে দেখি মেলা হচ্ছে, বল্লা পূজার মেলা। এটা কি ভগবান অরিজিনাল? না না, এটা মানুষ সেজেছে ভগবান। যত ভিতরে হাঁটছি তত মন্দিরটা সামনে আসছে। তো এখান থেকে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে দেখতেই পারছো বাতাসা ছোড়াছুড়ি করছে, যেহেতু ওটা ঠাকুরের মন্দির, বাইরে নেট লাগিয়ে দিয়েছে যাতে ঠাকুরের গায়ে একটা বাতাসা না যায়। তো এখান থেকে সবাই বাতাসা ছোড়াছুড়ি করে, দেখতে পারছো। আমার অত ভালো ফোন না বলে দেখাতে পারলাম না ঠাকুরটা। তো আমরা এখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখানে এখন ভিড়ের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, আরও ভিড় হবে, সেহেতু আমরা মেলার থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে ভালো করে ফোন ধরতে পারছিলাম না আমি, তার জন্য আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম 4 জন মিলে। তো আমরা এখানে কিছুক্ষণ দেখতে দেখতে দেখি যে আমাদের বাস চলে এসেছে। তো আমরা ফটাফট করে বাসে উঠে গেছিলাম। সেই আবার ছাদেই উঠতে হলো, কারণ সিটে তো কোনো জায়গাই বলতে নেই। তো এখানে ছাদে দেখতে পাচ্ছ কত লোক চলে। ভাবো, এখানে আমার বন্ধুরা ঘুমাচ্ছে এখন, ছাদেই প্রচণ্ড লোক, সেই জন্য আমরা উপরে ছিলাম। তো এখানে